বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে আমরা সফলভাবে কাজ করে যাচ্ছি, সফলভাবে অগ্রসর হচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর লাখ লাখ শুকরিয়া। এভাবেই আপনারা আমাদেরকে বিশ্বাস এবং ধৈর্যের সাথে সাপোর্ট করে যাবেন, এটি আপনাদের কাছে প্রত্যাশা করি। তো গাইস, আপনাদের জন্য সুখবর হচ্ছে এখন হট কেক যেটা আমি বলি সেটা হচ্ছে নরওয়ের পাশাপাশি গ্রিস এবং বেলারুশ। যেই ভাইয়েরা কাজ জানেন, বেলারুশে তারা নির্দ্বিধায় নিশ্চিন্তে 100% কাজের ভিসা, 100% কাজ সহ, বাসস্থানের গ্যারান্টি সহ, স্যালারির নিশ্চয়তা সহ আপনারা বেলারুশে মুভ করতে পারেন কম বাজেটের ভিতর। ইউরোপিয়ান কান্ট্রি বেলারুশ, পোল্যান্ড, ল্যাটভিয়া, লিথুনিয়া, ইস্তোনিয়া এই সকল দেশের বর্ডার শেয়ার করে বেলারুশ। খুবই উন্নত, খুবই পরিষ্কার এবং খুবই সুন্দর একটা দেশ বেলারুশ। কাজের প্রচুর চাহিদা এবং খুবই ওই দেশের মানুষের ব্যবহারও ভালো। কাজ করে মজা পাবেন, কথায় কাজে মিল পাবেন। ইনশাআল্লাহ ভবিষ্যৎ ভালোর জন্য এখানে যেতে পারেন। আশা করি বুঝতে পারছেন আমি কি বুঝাইতে চাইছি। 1 বছরের টিআরসি সহ বেলারুশে যেতে পারেন ইনশাআল্লাহ। কাজ হবে দর্জি মানে টেইলার, কাজ হবে পেইন্টার রং মিস্ত্রি, কাজ হবে ফুড ডেলিভারি, কাজ হবে ট্যাক্সি ড্রাইভার, কাজ হবে ফার্মিং কৃষিকাজ, কাজ হবে কনস্ট্রাকশন, ইলেকট্রিশিয়ান কাজেও যারা দক্ষ এখানে আসতে পারেন বেলারুশে। খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন, ওদের কালচারালের সাথে খুব সহজে মিশতে পারবেন। ওরা বেলারুশের লোকগুলোও খুব ভালো। তো যে সকল ভাই বন্ধুরা আমাকে জিজ্ঞেস করতেছিলেন বিগত দিন, আমি একটা বেলারুশের ভিডিও ছোট আপলোড দিয়েছিলাম, সেটাতে আমাকে অনেকে বেলারুশ সম্বন্ধে আবারও ভালো করে জানতে চাইছেন, ভালো করে বলতে চাইছেন এবং অনেকের রিকোয়ারমেন্ট ছিল ইলেকট্রিশিয়ান, ড্রাইভার, টেইলার, বিশেষ করে যারা গার্মেন্টস শ্রমিক সেই সকল ভাইয়েরা আমাকে বেশিরভাগই বলতেছিল টেইলারের এবং রঙের মিস্ত্রির কোনো জব আছে কিনা, ম্যাশনের কোনো জব আছে কিনা। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছি। আপনারা যারা টেইলার আছেন, রং মিস্ত্রি আছেন, যারা ম্যাশনের কাজ জানেন, যারা ভালো ড্রাইভার তারা ট্যাক্সিতে জব করতে পারবেন, কিংবা যারা রাইডার আছেন তারা ফুড ডেলিভারিতেও কাজ করতে পারবেন। স্টার্টিং স্যালারি থাকবে 800 ইউরো। থাকা কোম্পানি ফ্রি দিবে, খাবার আপনার নিজের, সাথে পাবেন ওভারটাইম। ওভারটাইম প্রতি ঘন্টায় পাবেন 3 ইউরো করে এবং 1 বছরের টিআরসি পাবেন ফ্রি, কোম্পানি দিবে আপনাকে কোম্পানির তরফ থেকে। যাদের বাজেট কম, আমি আবারও বলি, তারা বেলারুশ মুভ করেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো হবে। আপনারা বেলারুশ মুভ করার পরে ইন ফিউচার যদি অন্যদিকে যাইতে মনে চায়, আরো ভালো কোনো দেশে যাইতে মনে চায়, আপনারা লিগেলি তখন যেতে পারবেন, কারণ আপনাদের কাছে তখন টিআরসি থাকবে, আপনারা যেতে পারবেন ইনশাআল্লাহ। তো দেরি কেন, বেলারুশের দিকে মুভ করেন। বাজেট ফ্রেন্ডলি একটা প্রপোজাল আপনাদের জন্য নিয়ে আসছি আমি। বেশি বাজেটও না, মোটামুটি সৌদি, কুয়েত, বাহরাইন যেতে যে টাকা লাগে এরকম টাকার বাজেটের বেলারুশ ইউরোপের একটা দেশ যেতে পারেন, খারাপ। এবং আমাকে কোনো অ্যাডভান্স দিতে হবে না, উইদাউট অ্যাডভান্সে আপনারা কাজ করতে পারবেন। আপনারা ওয়ার্ক পারমিট আসার পরে আমাকে একটা মিনিমাম পেমেন্ট দিবেন, বাকি পেমেন্ট
ফ্লাইটের সময় দেবেন। ভিসা হওয়ার পরে আমি ফ্লাইট অ্যারেঞ্জ করবো, আপনার ফ্লাইটের সময় পুরো পেমেন্ট ক্লিয়ার করে চলে যাবেন। হ্যাঁ, বলে রাখি, বেলারুশ শুধুমাত্র বাংলাদেশ না, সমগ্র দেশ থেকেই আমার দেশি ভাই ব্রাদার যারা আছেন চাইলে আপনারা ফ্লাইট করতে পারবেন, কিন্তু যে দেশে আছেন সেই দেশে তাকে লিগেল থাকতে হবে, ইলিগেল হলে পারবেন না। লিগেল মাস্ট বি, লিগেল থাকতে হবে। বেলারুশের জন্য আপনার ডকুমেন্টস লাগবে হচ্ছে পাসপোর্ট, আইডি, পাসপোর্ট সাইজ ইউরোপিয়ান সাইজ হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফটো এবং পিসিসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। যারা অ্যাব্রোডে আছেন, দেশের বাইরে আছেন, তাদের লাগবে পাসপোর্ট, সেই দেশের ভিসা কপি, সেই দেশের আইডি কপি, পুলিশ ক্লিয়ারেন্স এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফটো। তো দেরি কোনো, অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করেন। অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা আমাকে ডকুমেন্ট সেন্ড করেন, ইনশাআল্লাহ আপনাদের কাজ করে দেব। আপনাদেরকে আজকে একটা দুঃখের কথা বলি, আমার তো কোনো অপরাধ না যে আমি উইদাউট অ্যাডভান্স আপনাদের জন্য ওয়ার্ক পারমিট অ্যারেঞ্জ করি, কাজ নিয়ে আসি। কিছু সকল ভদ্রলোক আছে, তারা আমাকে কাজ দেওয়ার পরে এখন যোগাযোগ করতেছেন, আমি তাদের নাম ফ্ল্যাশ করব, সাথে ওয়ার্ক পারমিট ওগুলা দেখিয়ে আমি নাম ফ্ল্যাশ করব, তাদের পাসপোর্ট কপি শু করব, তাদের সব শু করব, ঠিক আছে? কারণ এই সকল লোক থেকে আমার যে সকল ভাইয়েরা, যে সকল ভাই ব্রাদার এজেন্ট আছেন, কাজ করেন, তাদেরকে সাবধান করার জন্য আমি এটা করব। 2-1 দিনের ভিতরে আমি ভিডিও মেক করব, তাদের আর 2-1টা দিন আমি দেখবো। তারপরে অলমোস্ট 1 মান্থ প্লাস হয়ে গেছে, তাদের ওয়ার্ক পারমিট আনছি, তাদের সাথে এবং তাদের পরে যাদের ওয়ার্ক পারমিট আসছে তারা সবাই এম্বাসি ফেস করে ফেলছে, অথচ তাদের আমি করাইতে পারছি না, তারা নানান তালবাহানা করতেছে। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রবলেম। আমরা কাজ শুরু করার আগে বলে দেই, ভাই করেন, টাকার কোনো প্রবলেম নাই, এইটা নাই সেটা নাই, ওকে। যখন কাজ হয়ে যায় তখন তারা লাপাত্তা হয়ে যায়, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এটা হচ্ছে বড় প্রবলেম। সেজন্যই কিন্তু আমরা এজেন্ট যারা আছি, যারা আমরা আপনাদের হয়ে কাজ করি, আপনাদের জন্য কাজ করি, আমরা অ্যাডভান্স অনেক সময় চাই, শুধু এইটাই কারণ। এখন অ্যাডভান্স নিয়ে কাজ করি না, সেটা তো একটা প্রবলেম। আপনারা এখন আমাকে রেসপন্স করতেছেন না, আমি কিগুলো ফ্রিতে আনছি ভাই বলেন, আপনাদের উপরে, আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম, আমি কি ফ্রিতে আনছি, আমার টাকা লাগছে না। এখন এই যে লসটা কে দিবে? কিছু সংখ্যক লোক ভদ্র আছেন, ভদ্রলোক, তারা কমেন্টস করে যে ওয়ার্ক পারমিট আসার পরে নাকি এম্বাসি ফেস হয় না। আর এবার আমি এম্বাসি ফেস করাচ্ছি, ওয়ার্ক পারমিট আসলে এম্বাসি ফেস হয় না। আপনারা কেউ টাকা দিলে ধরা খাবেন, আপনারা কাজ করবেন, একবার পুরা ভিসা হওয়ার পরে পেমেন্ট দিবেন, কিংবা তাদেরকে বিয়ে শাদী করা দিব, বাচ্চা টাচ্চা পয়দা হওয়ার পরে তারা পেমেন্ট দেওয়ার চিন্তা ভাবনা রাখে, মানে চিন্তা ভাবনা করে যে এরকমটা করবে। ভাই ফ্রিতে কিছু হয় না, ফ্রিতে কিছু আসে না, না আমি করব না আপনারা করবেন। আপনারা বিনিময়ে আমাকে দিবেন, আমি আপনাদের থেকে বিনিময় নিব, দেন আপনাদের কাজ করব। আমিও সেম একটা কোম্পানিকে বিনিময় দিব, দেন সে আমাকে কাজটা দিবে। এছাড়া কখনোই ফ্রিতে কোনো কাজ হয় না, ফ্রি কাজ কখনো সাকসেসও হয় না। চটকদার বিজ্ঞাপন দেখে আপনারা টাকা পয়সা দিয়ে দেন, ধরা খান, লস করেন, এসে আমার এখানে জারি দেন যে এরকম জায়গায় 2 বছর ধরা খাইছি, ওরকম জায়গায় 4 বছর ধরা খাইছি, আরে 10 লাখ দিছি, আরে 5 লাখ দিছি। এটা আমার কি ফল্ট ভাই? আমি তো কারো থেকে 10 টাকা অ্যাডভান্স নেই, আমি নেইও না। সো আমাকে এগুলো বলে কোনো লাভ নেই, আপনাদের এটা বুঝতে হবে। আমার সময় নষ্ট করেন আপনারা অযথা মেসেজ করে, অযথা এইসব কথা জিজ্ঞেস করে। বারে বার আপনাদেরকে আমি বলছি, বারে বার আপনাদেরকে বলি যে ভাই আমাকে এসব বলে লাভ নেই, আমি তো নেইনি, আমি নিয়ে থাকলে আমাকে বলেন না। আমি যেহেতু নেই, অন্যের বিপদ, অন্যের বদনাম আমার কাছে করে কোনো লাভ নেই, আপনি আমার কাছে ভালো হতে পারবেন না। আমার কাছে আপনি তখন ভালো হবেন, আমি আপনাদের কাছে তখন ভালো হব যখন আমি সঠিকভাবে কাজটা করে দিব, আপনারা যখন সঠিকভাবে আমাকে পেমেন্ট দিবেন। দ্যাটস ইট। আপনারা কি করেন, আরেকজনের গিফট দিয়ে আমার সময় নষ্ট করেন। তখন আপনাদের যখন মেসেজের 1-2টা অ্যান্সার দরকার, আর অ্যান্সার দিলে তখন আপনারা আবার কমপ্লেন কি করেন, আমি আপনাকে রেসপন্স করি না। আমি তো খিচুড়ি আলাপ পারার জন্য বসে থাকি না ভাই, আমার কাজ থাকে, আরো কাস্টমার আছে, আরো আমার সম্মানিত গ্রাহক আছে, তাদেরকে সময় দিতে হয় ভাই। ডেইলি আমার হাজার হাজার মেসেজ আসে, আমি তো মানুষ, আমাকে সবাই শিডিউল অনুযায়ী আমি সবাইকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ। ও আরেকটা কথা, আমাদের দুবাই শারাফ ডিজিট অফিস,
শারজাতে অফিস ডিসক্রিপশনে দেওয়া আছে, ঢাকাতে আমাদের অফিস সেটাও ডিসক্রিপশনে দেওয়া আছে, আমার ফোন নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনার ডিসক্রিপশন খুঁজে পান না আর বলেন আমার নাম্বার নাই, বাটপার খালি কথা বলে নাম্বার নাই। ভাই উপরে থুতু ফেলে নিজের উপরে পড়ে, একটু ভালো করে কারণ পক্ষে বিপক্ষে কমেন্টস করার আগে একটু চিন্তা করবেন, নিজের সেন্স ঠিক আছে কিনা আগে দেখে নেবেন, দেন একটা কমেন্টস করবেন। এই ধরনের বাজে কমেন্ট থেকে অবশ্যই বিরত থাকবেন, এটা আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে। আপনারা আমার সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে সম্মান করি, ইজ্জত করি, সো আপনারাও আশা করি আমাকে সেই সম্মানের সাথে কমেন্টস করবেন। আপনাদের মধ্যে অনেকে আছেন এজেন্ট বাই ব্রাদার, তারা আমাকে এসে হোয়াটসঅ্যাপে নানান ধরনের কথা বলে, নানান ধরনের বার্গেটিং করে। আমি ক্লিয়ার ভিডিওতে বলে দেই, তারপর আপনারা আমার সাথে বার্গেটিং কেন করেন? আপনি এজেন্ট হইলেও আমার কাছে যেই প্রায়োরিটি পাবেন, সিঙ্গেল ক্লায়েন্ট হইলেও, সিঙ্গেল একজন প্যাসেঞ্জার হইলেও আমার কাছে সেম প্রায়োরিটিটা পাবেন, সেম সম্মান, সেম কিছু পাবেন, সেম রেসপন্স পাবেন। সো এটা মাথায় রেখে আমার সাথে কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এই আজকের ব্লগ। এখন আসি আমাদের অফিসের ডিটেল নিয়ে। আমাদের অফিস দুবাই শারাবডিজের ইয়র্ক হোটেলের পাশের বিল্ডিং 701 নম্বর অফিস। আমাদের অফিস, আমি এখন যেটা থেকে ভিডিও করছি, এটা হচ্ছে শারজা আল কাসমিয়া আল মাহাত্তা স্ট্রিট 20 শপ নাম্বার 02। আমার এটা অফিস, নিউ অফিস, এটা নিউ, এখন আমি উদ্বোধন করিনি, বাট আমি এটাতে সময় দিই, আমার ক্লায়েন্ট আসলে আমি এটাতে সময় দিই। এখন আমি ওপেনিং সেরেমনিটা করি নাই, করবো ইনশাআল্লাহ, একটা প্ল্যানিং আছে, এটা নিয়ে এটার জন্য ওয়েট করতেছি। আমাদের ঢাকা অফিস 0 পয়েন্টে গুলিস্তান গোলাপশাহ মাজারের পাশে বিল্ডিং ডন প্লাজা। ডন প্লাজার 8 তলার লিস্টের 8-911 নম্বর অফিস হচ্ছে আমাদের। আমরা অফিসটা এখনো ওপেনিং করতে পারিনি, অতি দুঃখের সাথে এটা বলতে হচ্ছে আপনাদেরকে, কারণ আমাদের এগ্রিমেন্ট কমপ্লিট, আমাদের কিছু ডকুমেন্ট জটিলতা আছে। একটা অফিস এইভাবে চাইলে ওপেন করা যায় না, এটা আপনাদেরও সেই জ্ঞানটা আছে, আপনারাও বোঝেন, আশা করি বোঝার চেষ্টা করবেন। আমরা প্রপার ডকুমেন্টস সব রেডি করার পরে, ডেকোরেশন কমপ্লিট হওয়ার পরে অবশ্যই ভিডিও মেকিং করবে এবং আপনারা ইউটিউবে সেটা দেখতে পারবেন, আমাদের অনলাইন প্ল্যাটফর্মগুলিতে আপনারা দেখতে পাবেন। আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব। আমাদের ঢাকা অফিস আছে, নাই যে তা না। আপনাদের যদি বিশ্বাস না হয়, বিলিভ না করেন, তাহলে আমি তো অ্যাড্রেস বলে দিলাম, যান ওখানে, যে ম্যানেজার আছে তাকে জিজ্ঞেস করেন নুসাইবার ট্রাভেল এজেন্সির নামে কোনো অফিস এগ্রিমেন্ট হয়েছে কিনা। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো আপনাদের সম্মানার্থে আজকের এই ভিডিওটা, কারণ আমাকে অনেক প্রশ্ন করতেছে, বিগত এই 3টা দিন আমাকে জ্বালায় ফেলতেছে, শুধু এই কোয়েশ্চেনগুলো করতেছে আমাকে, এই প্রশ্নগুলোই তাদের, তো সেটা ক্লিয়ার করার জন্য আপনাদেরকে বলে দিলাম। এখন হচ্ছে আপনারা যারা বলেন যে অফিস নাই, ডকুমেন্টস কিভাবে দিব, ভাই আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলেছি, আবারও বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা আমাকে পিডিএফ শেয়ার করবেন আমার হোয়াটসঅ্যাপে, এটা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ, যেটা আমার ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, এবং ভিডিওতে যে নাম্বারটা এখন শো করতেছে একটু দেখে নেবেন। এই নাম্বারটা এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, যোগাযোগ করবেন, ভয়েস মেসেজ দিবেন, টেক্সট করবেন না, ভয়েস দিবেন, কি বিষয়ে জানতে চাচ্ছেন জাস্ট এটা বলবেন, আমি অ্যান্সার দিব আপনাদেরকে। ওকে, তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাকে ভিডিওটা পুরো দেখার পরে মেসেজ করবেন। অনেকে ভিডিও না দেখি মেসেজ করে দেন আমাকে, সেম যে কথাগুলো বলছি এখন এই কথাগুলো জিজ্ঞেস করে আমাকে, এই দেশ সম্বন্ধে বলেন, ওই দেশ সম্বন্ধে বলেন। ভাই আমি যেই দেশটার ভিডিও দিছি সেই দেশটা ডিটেলে বলে দিলাম, এই দেশটার ডিটেল আশা করি আপনারা জানতে পেরেছেন। তো এখন আপনারা আমাকে পেমেন্ট সম্বন্ধে জিজ্ঞেস করতে পারেন। পেমেন্ট আমি বলতে পারি ভিডিওতে, কিন্তু বলতে পারছি না, দুঃখিত, এটা একটু প্রবলেম, আপনারা বোঝেন, এটা রেস্ট্রিকশন আছে, দ্যাটস আমি বলতে পারছি না। কিছু সংখ্যক ক্লায়েন্ট আছে, তারা আমাকে বলে সিসিলিয়াসের ভিসা আছে কিনা, কম্বোডিয়ার ভিসা আছে কিনা, জাপানের ভিসা, আমি তো এগুলো ভিডিও দেই নাই, আর আমি এগুলোর ভিসা করিও না। আমার কাছে সৌদির ভিসা খোঁজে, আমার কাছে বাহরাইনের, কাতারের ভিসা খোঁজে, আমি তো এগুলো করি না, এইসব ভিসা করি না, আমি এইসব দেশ নিয়ে কাজ করি না। তো আমাকে এইসব ভিসা নিয়ে কথা বলবেন না, আশা করছি।
তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে যথেষ্ট পরিমাণ রেসপন্স দেওয়ার জন্য। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা আমাকে ইন্সপায়ার করে ভিডিও মেকিং করার জন্য, আমাকে উৎসাহিত করে আপনাদের এই ভালোবাসায়। এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন, উৎসাহিত করে যাবেন ইনশাআল্লাহ। সুন্দর সুন্দর কমেন্টস করেন এবং বন্ধুদের সাথে যদি মনে করেন প্রয়োজন, ভিডিওটা প্রয়োজনীয়, অনেকে প্রতারিত হয়েছে, টাকা পয়সা নানান জায়গায় দেওয়ার পরে রেসপন্স পাচ্ছে না, প্রতারিত হচ্ছে, তাদের সাথে শেয়ার করেন, তাদেরকে ভিডিওটা শেয়ার করে দেন, লাইক করেন, কমেন্টস করেন। কমেন্টসে অবশ্যই আপনারা আমাকে জিজ্ঞেস করেন কোনো কিছু জানার থাকলে। কোনো কিছু যদি আমার বলাতে ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটিকে ভালোবাসা দিয়েছেন, সাবস্ক্রাইব করেছেন। আর যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিকে অন করে দিবেন। আর ভিডিওটা বড় করছি না আজকে, আপাতত আজকে আপনাদের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, পরিবারকে সময় দিবেন, পরিবারকে ভালোবাসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।